بسم الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা যে চ্যাপ্টারটা শেষ করছি সেটা ছিল আহলুস সুন্নাহ জামার বিলিফ, বিশ্বাস কনসার্নিং সাহাবা, সাহাবীদের নিয়ে আমাদের বিশ্বাস, আহলুল বাইত আল্লাহ রাসূলের ঘরের মানুষ যারা, তাদের নিয়ে আমাদের কি বিশ্বাস, এবং খলিফাদের নিয়ে আমাদের কি বিশ্বাস থাকা উচিত বা থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করবো সেটা সাবহেডিং হচ্ছে অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ জামা টুয়ার্ডস দোজ হু ফলো দেয়ার উইংস এন্ড ডিজায়ার্স এন্ড হু ফলো ইনোভেশনস। আমাদের অ্যাটিটিউড, আহলুস সুন্নাহ জামা অ্যাটিটিউড কি হবে টুয়ার্ডস দোজ হু ফলো দেয়ার উইংস এন্ড ডিজায়ার্স, যারা হুজুকে নিজেদের হুজুগ এবং নিজেদের হাওয়া অনুযায়ী কাজ করে, তাদের প্রতি আমাদের কি মেন্টালিটি থাকবে, কি বিশ্বাস থাকবে, অথবা কি অ্যাটিটিউড থাকবে, অ্যান্ড হু ফলো ইনোভেশন, এবং যারা বিদাতের উপর আছেন তাদের প্রতি। আচ্ছা, one of the basic principles of the Aqidah of Ahlus Sunnah wal Jama'ah is that they hate those who follow their whims and desires and who follow innovations, those who introduce into Islam things that are not part of it. তাহলে আহলুস সুন্নাহ জামার অ্যাটিটিউডটা প্রথমেই কি বললেন, যে যারা নিজেদের হুজুগ, নিজেদের ডিজায়ার, হাওয়া, মন যেতে চায়, কামনা বাসনা, এগুলোকে ফলো করে, এবং যারা ইনোভেশন বা নব্য প্রথা, নতুন আবিষ্কৃত ইবাদতের জিনিস বা নতুন আবিষ্কৃত আল্লাহর নৈকট্য লাভ করার নতুন নতুন আবিষ্কৃত পন্থা ফলো করে বা চর্চা করে, তাদেরকে আহলুস সুন্নাহ জামা ঘৃণা করে, অপছন্দ করে। ঠিক আছে, মানে এমন জিনিস যারা ইন্ট্রোডিউস করে ইসলামের, যেটা ইসলামের অংশ না। এভাবে দেখবেন আমাদের দেশের প্রচলিত যে সমস্ত জিনিসগুলা, শবে বরাত, চল্লিশা, কেউ মারা গেলে 40 দিনে চল্লিশা, 4 দিন, যে পদ্ধতিতে আমরা কবর জিয়ারত করি, যে পদ্ধতিতে আমরা মাজারে যাই বা মাজার জিয়ারত করি, অথবা মাজারের কাছে আরো শ্রদ্ধা ভক্তি জানাই, মানে বিস্তর জিনিস দেখবেন আপনি, বললে শেষ হবে না। যেগুলো আমরা বিদাত নিয়ে একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ, বললে শেষ হবে না। এত জিনিস আমাদের দেশে আছে যেগুলোর কোনো ভিত্তি নেই, যেটা বলছেন those who introduce into Islam things that are not part of it, এমন জিনিস যারা ইসলামে করে, ইসলামে নিয়ে আসে, যেগুলা ইসলামের অংশ ছিল না, নাই, কখনো ছিল না। ইসলামের অংশ বলতে আমরা তো আগেই বলছি যে ইসলামের অংশ খোঁজ করতে হলে কোথায় যেতে হবে, প্রথম জেনারেশনে বা প্রথম 3 জেনারেশনে, সালাফ যাদেরকে আমরা বলি, যারা আমাদের পূর্বপুরুষ, মুরব্বী যারা আমাদের, তাদের কাছে। They do not love them or keep company with them or listen to what they say. তাদের কথা মুক্তাদি, যারা বিদাতি, যারা নিজের হাওয়াকে অনুসরণ করে, নিজের কামনা বাসনাকে অনুসরণ করে, গান গায়ে ধরেন কাওয়ালি গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে প্রেজ করতে গিয়ে কাওয়ালি গায়, ছেলে মেয়ে একসাথে হারমোনিয়াম বাজায়, ঢাকায় আছে এরকম গ্রুপ, এইসব আসবে এখানে ভিতরে। যাই হোক, এদেরকে আমরা ভালোবাসবো না। আহলুস সুন্নাহ জামার অংশ যদি আমরা হই, এদেরকে ভালোবাসবো না, তাদের কোম্পানি, তাদের সাথে বসবো না, তাদের সাথে সময় কাটাবো না, তাদের সাহচর্য থাকবে না আমাদের। আর লিসেন টু হোয়াট দে সে, অর্থাৎ তারা যেটা বলবে সেটাও শোনার থাকবে না, আমরা শুনবো না। আর সিট উইথ দেম, তাদের সাথে বসবো না, আবার কোম্পানি, এবং এটা একই কথা প্রায়। আর ডিসপিউট উইথ দেম অ্যাবাউট ম্যাটার্স অফ রিলিজিয়ন, তাদের সাথে তর্ক করতেও যাবো, শুধু তর্ক করে সময় নষ্ট হয়। মোরাদ উইলফ্রেড হফম্যানের কথা আমি বলতেছিলাম, তো উনি একটা বইতে উনি ছিলেন ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডর, পরে কনভার্ট করছেন এবং মুসলিম। ওনার সমস্যা আছে, কিছু আকিদা মানহাজের সমস্যা আছে, কিন্তু উনি বইটির লেকচার বা অনেক চিন্তা করেন ইসলাম। উনি বলতেছিলেন যে আমাদের প্রথম সমস্যা, মানে ওনাকে মানুষে কি প্রশ্ন করে, কি টাইপ প্রশ্ন করে, বিশেষ করে ওনার কমিউনিটি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কনভার্টেড মুসলিম যারা বা ওইখানে যারা থাকেন, তারা
উনি এখানে ফেড আপ হয়ে বলছেন যে উইশ আই হ্যাড ইউর প্রবলেম, আমার তো তোমার মতো তো সমস্যা নেই, তোমার তো সমস্যা কেন? ব্যাপারটা এরকমই যে তাদের সাথে এইসব নিয়ে কথা বলার কোনো মানে হয় না, বিকজ আমাদের সে সমস্যা নেই, তার যে সমস্যা আছে। এই সবাই রাত্রে প্রতি রাখাতে কয়েকবার কুলহু আল্লাহ পড়ে নেওয়া, যে জিনিসটা নাই সেটা নিয়ে তর্ক করা, সেটা নিয়ে গবেষণা করা, সেটা এইভাবে নামাজ পড়লে বেশি সওয়াব না ওইভাবে পড়লে বেশি সওয়াব, সন্ধ্যার সময় গোসল করে যাইতে, আমরা শুনলাম আমার মসজিদে, পাড়ার মসজিদে বলতেছে যে সন্ধ্যা আসরের সময় বলতেছে এটা আমল, সন্ধ্যায় গোসল করে তারপরে মানে মগরিবের আগে গোসল করা, পবিত্র হয়ে তারপরে মসজিদে যাওয়া, রাতের জন্য ইবাদতের জন্য রেডি হওয়া, এই যে ব্যাপারগুলো। যাই হোক, তো বলতেছেন যে তাদের সাথে ডিসপিউট করে না, আলোচনা জমা বেদাতিদের সাথে তর্কাতর্কি করে না, আর ডিবেট উইথ দেম, তাদের সাথে ডিবেটও করে না, বিতর্কে জড়ায় না। They believe that they should protect their ears from listening to their falsehood. এমনকি আমাদের কানকেও আমাদের সুরক্ষা, আমার সময় কোথায় জীবনে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনি জীবনের সময় প্রতিটি সেকেন্ড গেল আর জীবনে ফিরে আসবে না। আমি আগে বলছি আপনাদের সময় নিয়ে কিছু কথা হতে বলছি আমি, যে সময় হচ্ছে মানে মানুষকে আল্লাহ 4টা ফর্মে নিয়ামত দেন ইউজুয়ালি: সময়, সম্পদ, শ্রম, মেধা। সময় হচ্ছে আপনার লাইফ টাইম, আপনার টাইম, প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে আর কোনোদিন আসবে না। আপনি প্রতি সেকেন্ডে ইউ আর গেটিং ক্লোজার টু ইউর ডেথ। আপনার মৃত্যু যেদিনই সেটা থাকুক নির্ধারিত আল্লাহর তরফ থেকে, প্রতিটা সেকেন্ড যাচ্ছে আপনি 1 সেকেন্ড ক্লোজার হলেন, আরো কাছে গেলেন, কিসের কি বলে মৃত্যুর আর কাছে গেলেন। সময়, সম্পদ তো টাকা পয়সা বা যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন দুনিয়ায়, এক একজনের এক এক রকম, এটাও একটা নিয়ামত। এটা নিয়ামত সম্বন্ধে প্রথম জ্ঞাতব্য ব্যাপার হচ্ছে যে সকল নিয়ামত একদিন শেষ হয়ে যাবে, ফুরায় যাবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। সময় গেল, সম্পদ গেল, তারপরে শ্রম। শ্রম মানে আপনার সুস্বাস্থ্য, যেটা খাটায় আপনি শ্রম করতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, এটাও কিন্তু একটা নিয়ামত, সুস্বাস্থ্য। আর মেধা, যেটা দিয়ে আপনি লিখতে পারেন, কথা বলতে পারেন, বা মানুষকে কনভিন্স করার জন্য একটু বলতে পারেন, বা অঙ্ক করতে পারেন, অথবা যা কিছু আছে। এই 4টা ফর্মে আপনারই আছে। এর ভিতর সবচেয়ে মানে ডিসেপটিভ নিয়ামত হচ্ছে সময়। ডিসেপটিভ মানে যেটা আপনাকে ধোঁকা দেয়। আপনি কখন চিন্তা করেন না যে কত বড় সম্পদ আপনার চলে যাচ্ছে, ড্রেনেজ বয়ে যাচ্ছে, যখন আপনি একটা সোপ অপেরা দেখেন, অথবা একটা গান শুনেন, অথবা একটা গীবত করেন কারোর সাথে বসে, পার্ট অফ গল্প হিসাবে গীবত করেন। আপনার সময় তো যাচ্ছেই, জীবন তো যাচ্ছেই, আবার আপনি গুণাগার হতেছেন। এই চিন্তা করা উচিত আসলে। তো সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা প্রিজার্ভ করা যায়। টাকা পয়সা ধরেন, অথবা আমরা ধরেন অনেক বড় লোক যারা, তাদের অনেক বড় লোক যারা, তাদের একটা কোরবানির ঈদের মাংস বা গোশত তারা ডিপ ফ্রিজে রেখে অলমোস্ট আরেকটা ঈদ পর্যন্ত খান। মানে এটা প্রিজার্ভ করা যায়। আমি বোঝাতে যাচ্ছি, যেটা গোশত যদি একটা সম্পদ ধরি আমরা, এটাকে প্রিজার্ভ করা যায়। টাকা পয়সাকে ব্যাংকে রেখে 10 বছর 50 বছর পরে ইউজ করা যেতে পারে, কিন্তু সময়কে প্রিজার্ভ করার কোনো রাস্তা নেই। আজকে যে সময়টা এই সেকেন্ডটা চলে গেল, আপনি এটাকে ধরে রাখতে পারেন না, আবার প্রিজার্ভ করতে পারেন না যে এখন ফ্রিজে রাখি অথবা ব্যাংকে রাখি, পরে ইউজ করবো, সেটাও করার উপায় নেই। এই জন্য স্কলাররা বলেন যে একটা সেকেন্ড গেল, একটা মুহূর্ত গেল, হয় আপনি আল্লাহ সন্তুষ্টিতে এটা কাটাইছেন, না এটা বাড়ি খরচ হয়ে গেল। এমনকি অসন্তুষ্টিতে না কাটানো যদি শুধু যে ভেইন মানে অযথা যদি চলে যায়, সেটাও কিন্তু আপনার অপচয় হয়ে গেল। এইভাবে চিন্তা করা উচিত। সুতরাং আমরা একটা সেকেন্ডের জন্য আল্লাহর অসন্তুষ্টির কাজ অথবা অহেতুক কথাবার্তা থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। এই সেন্সে বলতেছেন যে এদের সাথে কথা বলার কোনো মানে হয় না। They believe that they should protect their ears. আপনার কানকেই করা উচিত মিথ্যা শোনার থেকে। পয়েন্ট আউট ট্রু নেচার অ্যান্ড দেয়ার ইভিল, এবং এই সমস্ত জিনিসের অনিষ্টগুলো পয়েন্ট আউট করা উচিত অন্যদের কাছে বা নিজের কাছে। ওয়ার্ন দ্য উম্মাহ এগেইনস্ট দেম অ্যান্ড সিক টু পুট পিপল অফ দেম। উম্মাহকে তাদের ব্যাপারে সাবধান করবেন এবং তাদের থেকে সরায় রাখবেন মানুষকে। এই জন্য দেখবেন মানে এইসব জিনিস কি বলবো, এটা মানে দুর্গন্ধের মতো ব্যাপার আছে। আমি অনেক সময় বলি যে দুর্গন্ধ এমন একটা জিনিস যেটা মানুষ ইউজ হয়ে যায়। আপনি যে আজকাল ডাস্টবিন গুলা যেগুলা বা কালেক্টিং সেন্টার যেগুলো আছে সিটি কর্পোরেশনের, আপনি জাস্ট ফর 30 সেকেন্ড পাশ দিয়ে হেঁটে যেতে পারেন না, কিন্তু আপনি তাকে দেখেন ওইখানে মানুষ ওইটার উপরে উঠে মানুষ শর্ট আউট করতেছে ময়লাগুলা বা ই করতেছে, তার কিছু লাগতেছে না, এমনকি একটা নাকেও একটা কাপড় নেই। কেন? মানে দুর্গন্ধতে মানুষ একসময় ইউজ হয়ে যায়। একইভাবে
বিদাত বা এই ধরনের জিনিসে ইউজড হয়ে যাওয়াটা খুব ডেঞ্জারাস। খারাপ জিনিসে ইউজড হয়ে যাওয়া, এটাতে আপনার খারাপ না লাগা, বা আপনি একটু আগ্রহ করে শুনলেন, আচ্ছা শুনি না কি বলে একটু শুনি, অ্যান্ড দেন আপনার কাছে এই জিনিসগুলো ডাল ভাত হয়ে যাওয়া, একটা গর্হিত অপরাধকে অপরাধ মনে না করা, সকল অশ্লীলতার মতোই অশ্লীলতা বা খারাপ জিনিস কিন্তু এইভাবে মানুষ আস্তে আস্তে ইউজড হয়ে যায়। বেদাতের ব্যাপারটাও একই রকমের জিনিস। সেই জন্য স্কলাররা বলতেছেন যে বেদাতের সাথে উঠবেন না, বসবেন না, এমনকি সোশ্যাল প্রেশারও ফিল করবেন না। আমি যেমন একটা অ্যাপার্টমেন্টে থাকি, বিল্ডিং এ, যেখানে 20টা অ্যাপার্টমেন্ট আছে, আমরা যখন প্রথম এখানে মুভ করি নতুন অবস্থায়, তখন অনেকেই মিলাদ পড়াইছে, এই করছে, ডাকছে, আমি কখনো যাইনি। এদের সাথে আমার সারা জীবন কাটবে, এরা আমার নেইবার, তারপরে কিন্তু তাদের একটা বিদাতি কাজে আমি যুক্ত হইনি। কারণ যাওয়া মানে কিন্তু এন্ডোর্স করা, আমার দাঁড়িয়ে আছে বা আমি চুরি করি বা আমি দিনের কথা বলি, আমি কি ওইখানে বসা মানেই কিন্তু এটা এন্ডোর্স করা। তারা বলবে যে উনি তো আসছে, এতই যদি গর্হিত হইতো, এতই যদি ভুল হইতো, উনি তো আসতো না। মানে এরকম আর কি জিনিসগুলো চিন্তা করা উচিত। আমরা একটা হাদিস পড়বো এখানে, একটু বড় হাদিস, ধৈর্য ধরবেন আপনারা, ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এটা সহিহ সুনান আবি দাউদের হাদিস, সহিহ আলবানির মধ্যে সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, there is no prophet whom Allah sent to any nation before me, but he had from among his ummah disciples and companions who followed his path and obeyed his commands. মানে আমার আগেও যত নবী ছিল, তাদের এমন কোন নবী ছিল না যে যাদের ভিতর কেউ না কেউ তাদের কথা শুনছে বা তাদেরকে মানছে, এরকম মানে কম্পেনিয়ন্স, তার হয়তো কিছু শিষ্য ছিল বা কিছু ছিল, মানে সাহাবী ছিলেন তাদেরও, who followed his path and obeyed his command. Then after their prophet's death, এবং তারপরে কি হয়েছে, তাদের নবীর মৃত্যুর পরে, there came generations who say things that they did not do. এরপরে এমন জেনারেশন বা প্রজন্ম আসছে, তারা এমন এমন জিনিস বলছে যেটা তারা করে নাই, অর্থাৎ মানে আগের যারা আর কি তারা করে নাই। হ্যাঁ, যারা এমন কথা বলবে যেটা আগের জেনারেশনটা করে নাই, and they think that prophets never told them, এবং এমন জিনিস করছে যেটা তাদের নবীগণ তাদেরকে কখনোই করতে বলে না। And they think that the prophets never told them to do, তাদের নবীরা তাদেরকে কখনো করতে বলে নাই, এমন জিনিস করছে। তাহলে এমন কথা বলছে যেটা তারা বলে নাই, অর্থাৎ তাদের নবীরা বলে নাই, বা তাদের নবীর সময়কার যে প্রজন্ম তারা বলে নাই, এবং এমন জিনিস করছে যেটা নবী তাদেরকে কখনো, তাদের নবীরা তাদেরকে কখনো করতে বলেন নাই। Whoever strives against them with his hand is a believer. এরকম জিনিস যখন আসবে, হাত দিয়ে যে আটকাবে সে হচ্ছে বিশ্বাসী। And whoever strives against them with his tongue is a believer. এবং যে হাত দিয়ে না পারলেও মুখ দিয়ে তাদের এগেইনস্টে কথা বলবে, মানে এরকম বিদাত যারা ইন্ট্রোডিউস করতে চাবে, নতুন কথা, নতুন কাজ, নতুন ইবাদত, নতুন কথা, তাদেরকে যারা মুখ দিয়েই করবে, মুখ দিয়ে মানে হ্যাঁ জিহ্বা দিয়ে কথা দিয়ে করবে, স্ট্রাইভ মানে সংগ্রাম করবে তাদের এগেইনস্টে, যুদ্ধ করবে তাদের এগেইনস্টে, বা চেষ্টা করবে, প্রচেষ্টা চালায় যাবে তাদের এগেইনস্টে, is a believer. And whoever strives against them with his heart is a believer. এবং যদি সেটাও না পারতে পারে না, আমরা যেমন আমাদের এই যে আমাদের মসজিদে সেদিন বললো এই গোসল করার কথা, আমি তো হাত দিয়ে আটকাতে পারিনি, মুখ দিয়ে বলিনি, কিন্তু মনে মনে আমি এই করছি যে আমি ঘৃণা করছি জিনিসটাকে, কারণ একটা মিথ্যা কথা বলতেছে, এটার সাথে আল্লাহর দিনের কোনো সম্পর্ক নাই। একজন ইমাম তার মেম্বর থেকে মিথ্যা কথা বলতেছে, বাট 99.99% হয়তো 300-400 মানুষ, সর্বোচ্চ সন্ধ্যায় তবে বেশি মানুষ থাকে, 300-400 মানুষ ছিল মসজিদে, অলমোস্ট অল অফ দেম দে ওয়্যার অফ দ্যাট ভিউ, তার কথা বিশ্বাস করতেছে বা এটাকে ঠিক মনে করতেছে। সুতরাং আমি মুখ দিয়ে সেটা না বলতে পারি না, কিন্তু আমি কি করছি, whoever strives against them with his heart is a believer. যে তার হৃদয় দিয়ে, তার অন্তর দিয়ে যে এটার এগেইনস্টে সংগ্রাম করে বা এটাকে ঘৃণা করে বা এটাকে অপোজ করে, সেও বিশ্বাসী। But there is no faith after that, not even a mustard seed's worth. খুব ইম্পর্টেন্ট একটা কথা, তার নিচে কোনো ফেথ নাই, কোনো ঈমান নাই, এমনকি সরিষা দানা পরিমাণ নাই। এটা আপনার আমার জন্য কিন্তু খুবই চিন্তার কথা। আমরা সমাজে যত বিদাত দেখি, যত অশ্লীলতা দেখি, যত খারাপ জিনিস দেখি, আমাদের কি শেষ ধাপটা যদি নাও থাকে, মানে আমাদের হার্টটা যদি সেটাকে ঘৃণা না করে, সেটার এগেইনস্টে সন্ধি ফিকির না করে, মানে কি করে এটাকে কাউন্টার করা যায়, কি করে এটাকে অ্যাভয়েড করা যায়, কি করে এটাকে ইরাডিকেট করা যায়, অথবা কি করে এর এগেইনস্টে যুক্তি দেওয়া যায় বা মানুষকে বোঝানো যায়, এই ধরনের ব্যাপার যদি আপনার ভিতরে না আসে, ইফ ইউ আর কমফোর্টেবল উইথ দ্য
নিউ থিংস, আপনার সামনে মিলাদ করতেছে আপনি কমফোর্টেবল, আপনার সামনে এই কথাগুলো বলতেছে আপনি কমফোর্টেবল, আপনার সামনে গান গাইতেছে আপনি কমফোর্টেবল, আপনার সামনে পূজা অর্চনা করতেছে মুসলমানরা আপনি কমফোর্টেবল। তাহলে কি বলছে, এর নিচে মানে আপনার মনটাও যদি রিয়েক্ট না করে বা বা সংগ্রাম না করে এটা রেখেছে, তার নিচে আর কোনো ইমান নাই, এমনকি সরিষা দানা পরিমাণে ইমান নাই। আপনার আমার জন্য এটা খুব দায়ের একটা ওয়ার্নিং, আসলে চিন্তা করার ব্যাপার আছে। আমরা কিন্তু সমাজের অনেক অনাচার অবিচারের ভিতরে থাকি এবং আমাদের কোনো বিকার নাই, নির্বিকার থাকি, কোনো খারাপ লাগে না, হয়তো একটু কৌতূহলী লাগে অনেক সময়। তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুব খারাপ খবর, হয়তো আমাদের ইমান অলরেডি নাই হয়ে গেছে, চিন্তা করার ব্যাপার। অ্যান্ড হি সেড, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, এটা হচ্ছে মুসলিমের হাদিস, at the end of my ummah there will be people who will tell you things of which you and your fathers have never heard. আমার উম্মার শেষের দিকে এমন এমন মানুষ আসবে যারা তোমাদেরকে এমন কথা বলবে যে তোমরা এবং তোমাদের পিতা, মানে তোমাদের বাবারা কখনো শুনে নেই, আমাদের আগের জেনারেশন কখনো শুনে নেই, have never heard, কখনোই শুনে নেই। be aware of them and avoid them, এরকম কথা যারা বলবে তাদের সম্বন্ধে সাবধান থাকবা এবং তাদেরকে অ্যাভয়েড করবা। আমাদের পিতারা শুনে নেই বলতে আসলে বোঝাচ্ছে যে যারা আমাদের পূর্বপুরুষ, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ কারা, আমাদের পূর্বপুরুষ আগেই বলছে, আমাদের মুরব্বী কারা, আমাদের অ্যানসেস্টর কারা, সালাফ যারা, প্রথম 3 জেনারেশন মেইনলি। তো সেইখানে শোনা যায় নাই এমন কথা বলবে, এখন বলবে মানে পরের দিকে বলবে। এটার মানে এটা না যে আমাদের বাবারা ধরেন, যদি আমরা আক্ষরিকভাবে শুধু আমাদের বাবা মনে করি, তাহলে আমাদের বাবারা অনেক দিনের কথা, শুদ্ধ কথা শোনেন নাই, ভুল কথা শুনে গেছেন। তার মানে কি এখন যদি একটা শুদ্ধ কথা কেউ বলে সেটা রেখেছে, আল্লাহ রাসূল বলতেছেন না। এখানে বোঝাই যেতেছে যে দিনে যেসব জিনিস ছিল অরিজিনালি, যেগুলো আমরা সালাফদের থেকে পাইছি, আলোচনা জামাতের আকীদা মানহাজ, অথবা যারা আমাদের মুরব্বী অ্যানসেস্টরস পূর্বপুরুষ দিনের ভিতরে, তারা যে সমস্ত বলতেন কাজ করতেন, সেসব সেসব সেসবের ভিতরে এগুলো নাই, সেসব থেকে এগুলো শোনা যায় না, পাওয়া যায় না, জানা যায় না। এদের ব্যাপারে বলছে এমন কথা বলবে, যেমন ধরুন আজকে মিলাদ বললাম, চল্লিশা বললাম, 4 দিন বললাম, আপনি পড়েন সাহাবীদের লাইফ পড়েন, আপনি রাসূলের লাইফ পড়েন, দেখেন তারা এগুলো কখনো করছেন কিনা। যেগুলো আমি বলে বলে গেলাম একটা একটা করে, অনেক আছে বলো, কিন্তু আমি একটা অল্প কটা বলছি, প্রমিনেন্ট গুলো বলছি। সো বি অ্যাওয়্যার অফ দেম অ্যান্ড অ্যাভয়েড দেম, তাদেরকে আল্লাহ রাসূল বলতেছেন যে তাদের ব্যাপারে সাবধান থাকবা এবং তাদেরকে অ্যাভয়েড করবা। আজকে আমি একটু শর্টই করলাম এটা, ইনশাআল্লাহ আগামী দিন, আজকে যেখানে শেষ করলাম এখান থেকে বলবো, আজকের জন্য এটা শেষ করে দিচ্ছি। হাফওয়ে থ্রু এই চ্যাপ্টারে, চ্যাপ্টারটা অনেক বড়, সময় লাগবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম সেটার উপর আমল করার, এবং জীবনে এটাকে প্রতিষ্ঠিত করার, এবং জীবনে এটাকে অ্যাকচুয়ালাইজ করার, বাস্তবায়িত করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।